গ্রামের উপকারের জন্য আমরা বিনা স্বার্থে রাস্তায় কাজ করতে চলতেছে। আমাদের তারাশিরা রাস্তায় কাজ চলতেছে। দেখেন গ্রামের উপকার করতে যাইয়া আমি দেখেন রাস্তায় কাজ করতেছি বিনা স্বার্থে, কোনো স্বার্থ নেই আমার, এমনি আমি কাজ করতেছি যাতে গ্রামের উপকার হয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। বরিশাল উজিরপুর থানা তারাশিরা গ্রাম, এই গ্রামে আমরা অনেক কষ্ট করছি। এই জন্য এই রাস্তায় আমরা অনেক কষ্ট করছি। বর্ষাকালে এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, কোনো গাড়ি গুড়ি চলতে পারে না। অনেক সাধনার পর এই রাস্তাটা পাশ হয়েছে। আল্লাহর রহমতে এই রাস্তায় কাজ চলতে আছে বর্তমানে। এই যে ইট দেখতে আছেন, এই তারাশিরা রাস্তার কাজের জন্য এই ইট আনছে। আশা করি কাজ অল্প ভিতরে হয়ে যাবে তাড়াতাড়ি, বেশি দিন লাগবে না। অলরেডি কাজ চলতে আছে। তা আমরা সামনের দিকে যাইতে আছি। সামনের দিকে গেলে দেখবেন কাজ অলরেডি শুরুই গেছে। এই ইট আশা করি 15-20 দিনের ভিতরে আপনারা কাজ কমপ্লিট পাইবেন। রাস্তায় সুন্দর মতো হাঁটতে পারবেন, গাড়িগুলি সুন্দর মতো চলতে পারবে। আর অনেক সাধনার পরে এই রাস্তাটা হয়েছে, আমি খুশি। এইগুলো যে রাস্তা কাজের জন্য এই ঢালাইতে আছি, এই যে কাজ করবে, এই কারণে আমরা সবাই মিলে হারাইতে আছি যাতে রাস্তা উপকার হয়। এই জন্য ইট হারাইতেছি। দেন এই ইট দিয়ে রাস্তায় কাজ চলবে, 2 সপ্তাহের ভিতরে কমপ্লিট হইবে, আল্লাহ যদি ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। আপনারা সবাই দোয়া করেন যাতে এই রাস্তাটা তাড়াতাড়ি হয়, আমাকে যাতে হাঁটতে কষ্ট না হয়। বর্ষাকালে এই রাস্তা হারা যায় না, একদম কাদা হয়ে যায়। এই কারণে আমি নিজেই কাজ করতে আছি। হ্যাঁ লাগে এই যে ইট দেখতেছেন, এই ইট কিন্তু এই রাস্তার এই রাস্তার কাজ। এই জন্য এই ইট, তারপরে এই জন্য এই ইটগুলো, এই জন্য এই ইট, এই রাস্তার অবস্থা এই জন্য। এই রাস্তাতে কি মানুষ হাঁটা যায়? বর্ষাকালে আরো খারাপ হয়ে যায়, এই রাস্তা একদম হাঁটাই যায় না। গাড়িতে দূরের কথা, মানুষের তো কষ্ট হয়। কিছুদিন আগে এই রাস্তায় একটা মুরব্বী পাচার খাইয়া তার পা ভেঙে গেছে। খুবই আফসোস লাগে, কষ্ট লাগে, খারাপ লাগতে আছে। কিল্লিকে আর পাওয়াটা ভেঙে গেছে। অনেক বয়স্ক লোক, হে ঠিকমতো হাঁটতেই পারে না, কিন্তু কি করবে, ঔষধ খাওয়া লাগবে। অসুস্থ লোক, তারপর ঘরে কেউ ছিল না, এই কারণে ডাক্তার দ্বারে গেছে এই রাস্তায় দিয়ে। তারপরে রাস্তা স্লিপ খেয়ে পড়ে তার পা ভেঙে গেছে। খুবই খারাপ লাগে, আফসোসজনক। এই রাস্তা দেখেন কি খারাপ হয়ে গেছে। বর্ষাকালে আরো খারাপ হয়ে যায়, আরো খারাপ, একদম হাঁটার মতো অবস্থা হয় না। যাক, আশা করি আল্লাহ মেহরবানিতে এই যে ইটে আনছে, এই ইটে এই রাস্তা কমপ্লিট হবে। আরো ইটাইতে আছে, কিন্তু জায়গায় জায়গায় ইটগুলো রাখতে আছে।